তুফান ইন্ডাস্ট্রি হিট হয়েছে, তারপরে বরবাদ ইন্ডাস্ট্রি হিটের পথে বললো রায়হান রাফি। তার সঙ্গে সঙ্গে বললো যে তাণ্ডব আসছে এর থেকেও দ্বিগুণ রেকর্ড করতে। এরকম কথা কি বললো রায়হান রাফি? হেই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মরাজার। এখন আমরা কথা বলবো হচ্ছে মেগাস্টার শাকিব খান এখন মানে ক্যান নট বিটেবল, আনস্টপেবল একটা জায়গায় রয়েছে। মানে সে হচ্ছে এমন রেসের একটা ঘোড়া যাকে আটকানো যায় না, যাকে যে ছোঁবে সে ঝলে যাবে, যে ভস্ম হয়ে যাবে। আগুনের গতিবেগে সে দৌড়েই চলেছে এবং সে কিন্তু শুধু সাকসেসের পর সাকসেসের থেকে দ্বিগুণ সাকসেস, দেন আরও বড় সাকসেসের দিকে এগোচ্ছে। আমি কালকেও এই কথাটা বলেছি, আজও এই কথাটা আরেকবার এই ভিডিওর ভিতরে বলছি। রায়হান রাফির নিজের কথা শোনাবো, তার একটা মানে স্টেটমেন্ট শোনাবো। তার আগে বলি যে একটা শুরু তার ছিল প্রিয়তমা ছবিটা, খুব একটা গুণগত মানে ভালো না হলেও 40 কোটি টাকার বক্স অফিস কালেকশন, খুব ভুল না করলে। তারপরে তার তুফান ছবিটা জাস্ট ইন্ডাস্ট্রি হিট হয়ে গেল, 60 কোটি টাকার বক্স অফিস কালেকশন। চলো ভাই, তারপরে তুফান যদি ঠিকঠাক মানে ছাত্র আন্দোলন বা ইত্যাদি যা হয়েছে সেগুলো যদি না হতো আরও বেশি কালেকশন করতো। যাই হোক, তারপরে বরবাদ ইন্ডাস্ট্রি হিটের পথে। এবার ফাইনালি তাণ্ডব দেখা যাক, এবং ফ্রিকোয়েন্সিটা দেখো। যদি আমরা প্রিয়তমা থেকে তুফানের ফ্রিকোয়েন্সিটা দেখি, তাহলে আমরা দেখব যে 1 বছরের বেশি গ্যাপে কিন্তু আরেকটা ইন্ডাস্ট্রি হিট দিলেন মেগাস্টার শাকিব খান। কিন্তু আমরা যদি তুফানের সাথে দরদ তো বাদ দিয়ে দাও, এই ছবিগুলোকে বাদ দিয়ে দাও, দরদ, রাজকুমার, এগুলোকে আমি ধরতেই চাই না। তো আমি বলতে চাইছি যে তারপরে যদি তার মানে ঠিক মানে আমরা যদি তুফানের পরে দেখি বরবাদ ছবিটারও কিন্তু 1 বছরের ফ্রিকোয়েন্সি, কিন্তু তাণ্ডবের ক্ষেত্রে কিন্তু সেটা হবে না। জাস্ট 3-4 মাসের ভিতরে, মানে 3 মাসও নয় বোধহয় রিলিজ ডেটের, 3 মাসের ভিতরে বা 2.5 মাসের ভিতরে শাকিব খান আর একটা ইন্ডাস্ট্রি হিট ডেলিভার করতে চলেছে। ইয়েস, কারণ তুমি আমি প্রত্যেকেই তো সিমিলারভাবে চূড়ান্ত এক্সাইটেড কী নিয়ে, তাণ্ডব নিয়ে। ইয়েস, তো রায়হান রাফি কী বলেছে আমি তোমাদেরকে একটু শোনাই। হ্যাঁ, মানে শোনাই বলতে দেখাই আর কি। তো এটা দারুণভাবে খান এসকের পক্ষ থেকে একটা ইন্টারভিউতে রায়হান রাফি এটা বলেছে, খান এসকে এটা পোস্ট করেছে আর কি। এইটা হচ্ছে সেই পোস্টটা, দেখো এই হচ্ছে সেই পোস্ট। লেখা হয়েছে, তুফান 1 মাসেই সব রেকর্ড ভেঙে দিয়ে ইন্ডাস্ট্রি হিট হয়েছিল, আবার সেই রেকর্ড ভেঙে দিচ্ছে বরবাদ। সামনে আবারও তাণ্ডব রেকর্ড ভাঙবে। আই হোপ খুব শীঘ্রই ইন্ডাস্ট্রি হিট হয়ে যাবে বরবাদ। রায়হান রাফি। তো এটা রায়হান রাফি পরিষ্কারভাবে বলেছে। দেখো, একটা ডিরেক্টরের না চ্যালেঞ্জ ওইখানেই বেড়ে যায়। সে ভাবে যে আমি আমার সাথে কী করে কম্পিট করব, এটা যখন তার ভিতরে থাকে তখন তার টেনশান থাকে যে তুফানের সাথে সে কী করে কম্পিট করবে। কিন্তু আজকে যখন বরবাদ চলে আসে তখন তার ভিতরে কিন্তু অনেক চেঞ্জেস আনা হবে, মানে তাণ্ডবের ভিতরে অনেক চেঞ্জেস আনা হবে, যাতে কী করে বরবাদকে বিট করা যায়। কারণ বরবাদ ইটসেলফ বিগ ফিল্ম। তো সেখানে তাণ্ডব যাতে কী করে বরবাদকে ব্রেক করে যেতে পারে বক্স অফিসে, সেটা কিন্তু তাণ্ডব চেষ্টা করবে। দেখো, এটা হওয়াটাই স্বাভাবিক এবং এটা হোক, সেটাই চাই আমি। কেন চাই? কারণ বরবাদকে বিট করতে হবে ভাই। বরবাদ তো শেষ প্যারামিটার হতে পারে না। বরবাদ যদি 100 কোটি টাকা কামায়, তাহলে তাণ্ডব 120 কোটি টাকা কামাক, আমি তো সেটাই চাইবো। বা বরবাদ যদি 80 কোটি টাকা কামায়, তাণ্ডব 100 কোটি টাকা কামাক। তাণ্ডবের ভিতরে সেই সমস্ত এলিমেন্টস থাকুক, তাই না? আমার তো তাই মনে হয়। আচ্ছা, এই লেখাটা আমি একটুখানি আরেকবার পড়ছি। তুফান 1 মাসের সব রেকর্ড ভেঙে দিয়ে ইন্ডাস্ট্রি হিট হয়েছিল। 1 মাসের ভিতরে তুফান ইন্ডাস্ট্রি হিট হয়েছিল, সেটা বরবাদ নিজের 8 নম্বর দিনের ভিতরেই হয়ে গেছে। তো আবার সেই রেকর্ড ভেঙে দিচ্ছে বরবাদ, মানে দিয়েছে অলরেডি। রাফি এটা নিজে বলছে, ঠিক আছে? তো সামনে আবার তাণ্ডব রেকর্ড ভাঙবে। এখানে পরিষ্কারভাবে উনি বলে দিয়েছেন, সামনে আবার তাণ্ডব রেকর্ড ভাঙবে। আই হোপ মানে আমি আশা করি খুব শীঘ্রই ইন্ডাস্ট্রি হিট হয়ে যাবে বরবাদ। রায়হান রাফি পরিচালক। তো বরবাদ যেরকম ইন্ডাস্ট্রি হিট হবে, তাণ্ডব কিন্তু তিনি নিজেই বলছেন যে বরবাদের রেকর্ড ব্রেক করতে চলেছে। তার মানে তাণ্ডবের ভিতরে এমন কিছু আছে যেটা আমরা বরবাদের ভিতরেও হয়তো পাবো না, বা তার থেকেও বড় কিছু, তার থেকেও গ্র্যান্ড, তার থেকেও বড় জিনিস, বা যেটা দেখলে আমরা পাগলা হয়ে যাব যে ভাই এটা কি শাকিব খান, এটা কোন শাকিব খান। দেখো, আমাদের কাছে শকিং মোমেন্ট যে প্রথম যখন তুফানে শাকিব খান এলো, ওটা রাফি যেভাবে শাকিব খানকে প্রেজেন্ট করেছিল, ওটা আমাদের কাছে শকিং মোমেন্ট ছিল যে মানে শাকিব খান একটা হিউজ সুপারস্টার, কিন্তু তার স্টারডমটাকে নেক্সট লেভেলে নিয়ে গেছিলো হচ্ছে রায়হান রাফি। রাক্ষসের মতন করে প্রেজেন্ট করেছিল। বরবাদ কিন্তু দানবের মতন করে তাকে প্রেজেন্ট করেছে। এবার তো আমার মনে হয় যে হলিউড লেভেলে প্রেজেন্ট করতে চলেছে রায়হান রাফি, মানে যেটা গোটা বিশ্ব জাস্ট তাজ্জব বনে যাবে যে ভাই কী বানিয়েছে রায়হান রাফি এটা। তো এটাই শাকিব খানকে কিন্তু বেস্টভাবে প্রেজেন্ট কিন্তু রায়হান রাফি করতে পারে। তাই তোমাদেরকে আর কি মতামত এই এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই বাই।